আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে আলু আর পটল দিয়ে খুব সুন্দর একটা দারুণ সুস্বাদু স্বাদের ঝোল করব। তো বন্ধুরা, প্রথমে আমি মাছের পিসগুলোতে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবারে মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এবারে আমি লবণ হলুদটাকে সুন্দর করে মাছের পিসের সাথে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এই রকম পিস নিয়েছি, আপনারা চাইলে পরে শুধু এইরকমই পিসগুলো নিতে পারেন। তো আমি লেজা পিস আর আমার পুচকুর জন্য একটা পেটি নিয়েছি। তো দেখুন, সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রুই মাছের আলু পটল দিয়ে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই একটা করে লাইক দিবেন। তো চলুন, এখানে দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। আরও একটু আমি ঘষে ঘষে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এবারে খুব সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি চুলায়। বন্ধুরা, চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে জালটাকে জ্বালিয়ে দিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এই গরম তেলের মধ্যে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে এখানে মাছগুলোকে এবারে আমি দিয়ে সুন্দর করে উল্টে পুল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি 4 পিস দিলাম, লেজাটাকে পরে ভেজে নিচ্ছি। এবারে আমি মাছটাকে সুন্দর করে মাছের পিসগুলোকে পাল্টে দিচ্ছি। সবগুলো পিস আমি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে আগে তারপরে আমি দেখাচ্ছি। এই মাছের পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। লেজাটাকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে লেজাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আমি এবারে ভেজে নিব পটল। তো এখানে আমি 4টে পটল এইভাবে করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পটলগুলোকে আগে আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি লবণ হলুদ ছাড়াই পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 মিনিট মতো পটলগুলোকে ভেজে নেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো বন্ধুরা, এখানে আমি 2টা আলু এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এই পটলের সাথে আলুগুলোকেও সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে পরে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। তো আমি এখানে আলু পটল একসাথেই ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের ঝোল তো অনেক রকমেরই খেয়েছেন, অনেক রকমেরই রান্না করতে জানেন কম বেশি সবাই। তো আজকে আমি যেই পদ্ধতিতে রান্না করছি, একবার হলেও এই পদ্ধতিতে আপনারাও করে নেবেন, দেখবেন দারুণ স্বাদের খেতে হবে। তো চলুন, এগুলো আমি এবারে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আলু পটলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এইগুলোকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবারে আমি আলু পটলের বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরও অল্প দিয়ে দিচ্ছি সরষের তেল। যেহেতু তেলটা খুব গরম আছে, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি মশলার পেস্টটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমি ছোট ছোট 2টো পেঁয়াজ আর 4-5টা রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট করে নিয়েছি। তো এই পুরো মশলার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে জিরা ধনিয়া গুঁড়ো ব্যবহার করব না আজকে। এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে কষে নিচ্ছি। মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে, তার জন্য আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে
মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে আবারও সুন্দর করে কষা কষা হয়ে গেছে। দেখুন পুরো জলটা একদম শুকিয়ে গেছে, সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আলু পটল ভেজে রাখা, দিয়ে দিলাম। দেওয়ার পর আলু পটলটাকে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে আলু পটলটাও খুব সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গেছে, আরও তেল ছাড়তে শুরু করেছি। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি জল। যতটা আপনারা মাছের ঝোল করতে চান ততটা ওইভাবে পরিমাণ বুঝে জল দিয়ে দিবেন। তো আমি এখানে আমার মতো করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এবারে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু পটলটা ভাজা, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তার জন্য এখানে আর জল দেব না। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু পটলটাকে যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা এবারে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। যখন ঝোলটা ফুটে যায় তখন এখানে আমি চুলার জালটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে 5 থেকে 6 মিনিট লেগেছে এটা সেদ্ধ হতে। দেখুন তো চারদিক থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবারে আমি আগে থেকে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছের পিসগুলো দিয়ে একটু খুন্তিটা দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কোচানো, দিয়ে আমি খুন্তিটা দিয়ে আবারও একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 2 মিনিট মতো এখানে রান্না করে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার আলু পটলের রুই মাছের ঝোলটা কেমন হয়েছে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। ঝোলটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এখানে আমি আজকে কোনো শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করিনি, কাঁচা লঙ্কায় দিয়ে আর শুকনো লঙ্কা যে 3টা ফোড়নে দিয়েছিলাম সেটা দিয়েই তরকারিটা রান্না করলাম। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি একটা পাত্রে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে। তাই আমি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে পুরো মাছের ঝোলটাকে ঢেলে নিচ্ছি। তো আজকের আমার এই আলু পটল দিয়ে রুই মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যে এই পদ্ধতিতে করলাম একবার হলেও এইভাবে আপনারাও করে নেবেন, দেখবেন যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু হবে। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।